নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বায়ু রাশিগুলির উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। বায়ু রাশি কোনগুলি? বায়ু রাশি হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। 12টা রাশির মধ্যে এই 3টি রাশিকে বায়ুতত্ত্বের রাশি বলা হয়। বায়ুতত্ত্বের রাশি মানে হালকা রাশি, এরা বেশি পরিশ্রম করতে পারে না, যাই হোক সেটা রাশির ব্যাপার। এই 3 রাশির উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব। দেবগুরু বৃহস্পতি মূলত কি দেয়? অর্থ, শান্তি, সামাজিকতা, সংসারে সুখ, সন্তান, বিদ্যা, এইগুলি হচ্ছে তার হাতে। তাহলে এই সমস্ত জায়গাগুলি থেকে যেহেতু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে আছে, তারা ডেভেলপমেন্ট নিশ্চিত হবে, এটাই তো স্বাভাবিক। যদি আপনার খুব খারাপ গ্রহে দশা না চলে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি খুব দুর্বল না হয়, তাহলে এই ডেভেলপমেন্টগুলো আপনি কিন্তু পাবেন। প্রথম হচ্ছে মিথুন রাশির সপ্তমপতি এবং দশমপতি বসেছে কোথায়? দ্বিতীয় তুঙ্গ ক্ষেত্রে। তাহলে অর্থনৈতিক কাঠামোর একটা আমূল পরিবর্তন, ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন। দ্বিতীয় থেকে আমাদের পরিবার, আমাদের অর্থ সুখ, অ্যাসেট বৃদ্ধি, বাক্যস্থান, আত্মীয়বর্ণ, এই ধরনের অনেক কিছু বিচার করা হয়। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, 100% পাবেন। মিষ্টি কথা, যারা কথা বিক্রি করে আয় উপার্জন করেন, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কোনো এজেন্সি, দালাল বা জ্যোতিষী, লয়ার, এদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে। এবং এই সময় যে কথাগুলি বলবেন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজে লাগবে। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। আবার সপ্তমপতি দাম্পত্য সুখ অবশ্যই পাবেন। ব্যবসার ক্ষেত্রে চরম ডেভেলপমেন্ট আপনার হবে। আবার যারা সেলফ প্রফেশনে আছেন, যেমন প্রাইভেট টিউশন বা লয়ার, জ্যোতিষী, এই সমস্ত নিজ জ্ঞান বিক্রি করে যারা উপার্জন করেন, তাদেরও কিন্তু চরম ডেভেলপমেন্টের জায়গা। নিজের বুদ্ধি বিবেক, মানে যেখানে বিনিময় নাই, কাস্টমারের ব্যাপার নাই, ক্লায়েন্টের ব্যাপার আছে। কাস্টমার আর ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট প্রফেশন হচ্ছে লয়ারদের কাছে যারা আসে, জ্যোতিষীদের কাছে আসে, এটা ক্লায়েন্ট, সেলফ প্রফেশন। আর যারা অর্থের বিনিময়ে কোনো জিনিস দেওয়া নেওয়া হয়, সেগুলো হচ্ছে কাস্টমার, যেমন মুদিখানা দোকান, স্টেশনার্স দোকান ইত্যাদি। তো এই সেলফ প্রফেশনে যারা আছেন তাদেরও ভালো, যারা কাস্টমার ড্রিল করেন তাদের পক্ষেও ভালো। প্রচুর অর্থ উপার্জন এই সময় হবে। ব্যবসার গুড সাইড, শুধু আপনার চেষ্টাটুকু দরকার, সফলতা কিন্তু সহজেই ধরা দেবে। দাম্পত্য সুখ, অনেকের বিবাহ অনুষ্ঠান এই সময় হবে এবং বেশ সুখময় বিবাহ অনুষ্ঠান, কারণ এই সময় আপনার বিবাহের যোগ চলছে। আবার এই বৃহস্পতি আপনার দশমপতিও বটে। তাহলে কর্মের সফলতা, কর্মে ডেভেলপমেন্ট, অনেকে নতুন চাকরি পাওয়া, সবই তো কর্ম। ব্যবসা করলেও সেটা কর্ম, চাকরি করলে সেটাও কর্ম। যা যেভাবেই ইনকাম করি না কেন, কর্ম না করলে তো উপার্জন হয় না। ফলে যে কোনো দিক থেকেই আপনি উপার্জন করুন না কেন, কর্ম করতে হবে এবং সেই কর্মের সফলতা আপনার আসবে। তাছাড়া মান, যশ, খ্যাতি, জীবনের বিস্তার, প্রসার, ডেভেলপমেন্ট, এই সব হচ্ছে দশম স্থান। মার্কশিট কতটা পরিষ্কার হবে স্টুডেন্টের, সেটা বলবে এই দশম স্থান। তাহলে সপ্তম স্থান থেকে বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে। তাহলে এখানেও কিন্তু আপনার চাকরি পাওয়া বা যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো কিন্তু সব দেখা দিচ্ছে, এইগুলো আপনারা পাবেন। আবার মিথুন রাশির দশমে দৃষ্টি পড়ছে, আবার দশমপতিও বটে। ফলে কর্মের ডেভেলপমেন্ট, কর্মে শান্তি, পরিশ্রম অনেকটা লাঘব হবে। যারা কঠোর পরিশ্রম করতেন, কিছুটা পরিশ্রম থেকে মানে কম পরিশ্রম করতে হবে। এইবার আমি আসবো তুলা রাশিতে। তুলা রাশির
তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তাহলে তুলা রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি কোথায় বসেছে? দশম স্থান, তুঙ্গ ক্ষেত্রে। তা তুলা রাশির জাতক জাতিকাদের এনার্জি অনেক বৃদ্ধি হবে, কর্মের প্রতি আকর্ষণ বাড়বে, কর্মে ডেভেলপমেন্ট হবে, আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা এগুলো পরিপূর্ণ হবে। নিজের প্রচেষ্টায় যারা কর্মকে বৃদ্ধি করতে পারেন তাদের প্রচেষ্টা অনেক বৃদ্ধি পাবে। যারা হাতের কাজ করেন, সেটা তবলা বাজানো হোক, ক্রিকেট খেলা হোক, লেখালেখির কাজ হোক, প্রোডাক্টিভ কোনো কিছু হোক, তাদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে এবং তার মাধ্যমে আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পাবে। আবার ষষ্ঠপতি পরিশ্রমের ঘর, তাহলে পরিশ্রমের দিক থেকে আপনি অনেকটা লাঘব হবেন, কম পরিশ্রম করে বেশি আয়। পরিশ্রমটা কিছু কমবে কিন্তু আয় আপনার বৃদ্ধি পাবে। এই ষষ্ঠ স্থান থেকে মামার বাড়ি, লোন, শত্রু মোকাবেলা এইগুলো থেকে আপনি অনেকটা বেনিফিটেড হবে। যে শত্রুর আক্রমণে আপনি ছিলেন সেই শত্রু থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন, বা দেখা যাবে মিটশিট হয়ে গেছে, শত্রু আপনার কমেছে। যাদের লোন টোন আছে সেই লোন অনেক দিন থেকে হয়তো শোধ করতে পারছিলেন না, এবার কিন্তু পারবেন। রোগের হাত থেকে অনেকটা মুক্তি পাবেন। যারা বয়স্ক লোক আছেন, নানা রোগের উপশমে ভোগেন, তারা শরীরের দিক থেকে অনেকটা রিলিফ পাবেন। আর দশম স্থানে বলেছি কর্মের জায়গা, মান যশ খ্যাতি বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, কর্মে উন্নতি, বসের সাহায্য পাওয়া, পিতার অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হওয়া অর্থাৎ ডেভেলপমেন্ট হওয়া, এইগুলো কিন্তু এই সময় আপনার হবে। আবার উত্তরাধিকার সূত্রে যাদের জমি জায়গা পাওয়া বা পরের ধন পাওয়া, সেগুলো আপনি এই সময়ে পাবেন। এই তুলা রাশি বা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি, তার দ্বিতীয় স্থান মানে ধনস্থান। ফলে বাক্য পিছিয়ে যারা ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে। সেটা লয়ার হতে পারে, জ্যোতিষী হতে পারে, সুদের কারবার যারা করেন তা হতে পারে, কোনো এজেন্সি দালাল এইগুলো হতে পারে। এদের কিন্তু উন্নতির পথ অনেকটা খুলে যাবে। আবার এই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে, তাহলে সংসারে শান্তি, মনের শান্তি, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশোনায় উন্নতি, রেজাল্ট ভালো হওয়া, এইগুলো সব পাবেন। যাই হোক, এইবার যাব কুম্ভ রাশিতে। শেষ রাশি, বায়ু রাশির মধ্যে শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি, যার ক্ষেত্র হচ্ছে শনির ক্ষেত্র। এই কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং একাদশপতি দারুণ জায়গা। আবার সে বসেছে কোথায়? তার তুঙ্গ ক্ষেত্রে ষষ্ঠ স্থানে। তাহলে পরিশ্রম অনেকটা কমবে, আয় অনেকটা বাড়বে, অ্যাসেট অনেকটা বৃদ্ধি পাবে, পরিবার নিয়ে সুখ শান্তি অনেকটা বৃদ্ধি পাবে। মানে কুম্ভ রাশি বা লগ্নের দারুণ ভালো সময়, শুধু কাজে লাগানো খেয়ে আপনার এগিয়ে যাওয়ার মানসিকতা অনেক বৃদ্ধি পাবে এবং সেটা পারবেন করতে। দেখুন, ঈশ্বর আমাদেরকে সব কিছুই দেয় সবাইকে, কিন্তু আগে কাজে লাগাতে হবে। এই কাজে লাগাবার জন্য আপনার চেষ্টা বৃদ্ধি করতে হবে, এনার্জি বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়পতি বাক্যের স্থান, ফলে বাক্য পিছিয়ে যারা ব্যবসা করেন, সেটা লয়ার হতে পারে, কোনো জ্যোতিষী হতে পারে, কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কোনো এজেন্ট দালাল, যাই বলুক না কারণ, যারা মুখ বিছিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু চরম ডেভেলপমেন্টের জায়গা। মানে এক কথায় বলতে পারেন, কুম্ভ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এদের প্রত্যেকের ক্ষেত্রে আয় উপার্জন অনেকাংশে বৃদ্ধি হবে, শুধু দরকার আপনার পরিশ্রম। এই কুম্ভ রাশি বা লগ্নের একাদশপতি মানে আয়ের জায়গা, দেবগুরু বৃহস্পতি নিজে। তাহলে এই বৃহস্পতি আপনার আয়ের জায়গাও বটে, ধনস্থানের জায়গা বটে। আবার বৃহস্পতি নিজেই ধনকারক গ্রহ, অর্থের কারক গ্রহ।
আবার একাদশপতি, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতি বিবাহ, এইগুলোর ভালো জায়গা। এই সময় অনেকের বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এবং সেই বিবাহের ভবিষ্যৎ কিন্তু ভালোই হবে, কারণ বিবাহের উপযুক্ত সময়। তৃতীয় ব্যক্তি থেকে হেল্প আপনারা পেতে পারেন। কোনো অপরিচিত ব্যক্তি সাময়িক কালের জন্য পরিচয় হয়ে তার কাছ থেকে হেল্প পেতে পারেন। বড় দাদা দিদি, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন, কাকা জ্যাঠা, এই সমস্ত লোকের কাছ থেকেও আপনি হেল্প পেতে পারেন। এই বৃহস্পতি বসে আছে ষষ্ঠ স্থানে, পরিশ্রমের জায়গায়, লোনের জায়গায়, রোগের জায়গায়। তাহলে রোগ থেকে আপনি মুক্তি পাবেন, কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। যাদের লোন অনেক দিক থেকে মেটাতে পারছিলেন না, তারা মেটাতে পারবেন। শত্রুর কবলে যারা অনেক দিন থেকে পড়েছিলেন, তারা শত্রু থেকে অনেকটা মুক্তি পাবেন। অনেকের চাকরি এই সময় হবে, কম্পিটিটিভ পরীক্ষায় অনেকেই জয়লাভ করতে পারবে এবং তার মাধ্যমে চাকরি পাওয়া, এইগুলো সবই হবে। যাই হোক, বায়ু রাশিগুলি সম্বন্ধে কিছু বললাম, দেবগুরু বৃহস্পতি প্রভাব সম্বন্ধে। নমস্কার, আজ এই পর্যন্তই।